नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आबारो आपनादेर एकबार स्वागत। अनेक दिन बादे एलाम कारण शरीरटा खूब एकटा भालो छिलो ना। तो जाई होक आजके एकटा खूब घरोया रान्ना आपनादेर साथे भाग करे नेब। अनेकेई जानेन तबुओ एटा करब। सेटा होच्छे माछेर माथा दिये आलू दिये एकटा कालिया मतो। तो माछेर माथा दिये आलू दिये मुड़ी घंट हय, आमि एटा एकटु कालिया करब, एकटु झोल झोल मतो। तो एखाने आमि दुटो कातला माछेर माथा भेजे नियेछि और मशलार जोन्नो एखाने नियेछि पेঁয়াজ कुचोनो, आदा बाटा, काँचा लंका, टमेटो। आमी एखाने रसुनटा देबो ना। आमी आपनादेरके आगेओ बोलेछि माछ आर मांसेर फाराक हय ना, एकमात्र चप टपगुलो करते गेले आमी रसुन दिई, आदारवाइज माछेर कालिया बा माछेर धरनेर किछु रान्ना करते गेले आमी रसुनटा बाद दिई। आपनारा चाइले अवश्यई करे दिते पारेन। आमी एटाते एकटा बड़ो पेঁয়াজ नियेछि दुटो माछेर माथार जोन्नो, एकटा टमेटो नियेछि और एखाने 1 इंची मतो आदा नियेछि, दुटो काँचा लंका नियेछि। এই বাটিটার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর লাল এভারেস্টের একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো নিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়োও নিয়েছি। সবকটা আমি 2 চামচ পরিমাণ, আমার চায়ের চামচের 2 চামচ পরিমাণ নিয়েছি। আর ফোড়নে আমি এখানে দেব গোটা জিরে, দুটো এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলে করব। আর একটা জিনিস যেটা লাগবে এখানে সেটা এই মাছের সাথে আমাকে আলু, আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। খুব সাধারণ রান্না এবং বাঙালি বাড়িতে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল এরকম হয় না। খুব কম মানুষই সেটা জানেন, কিন্তু আমাদের বাড়িতে এটা খুবই হয়। আমার মনে হয় এটা আপনারা ভীষণ পুরনো রান্না। তবু চলুন এটাই আজকে ভাগ করে নিই আপনাদের সাথে। কিন্তু এটা মুড়ি ঘন্ট না। মুড়ি ঘন্ট হলে কিন্তু আমাকে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিতে হতো। এটা একটু ঝোলঝোল হবে। এটা মাছের মাথা দিয়ে কালিয়া, তো ওই জন্য এটা কীরমভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যখন ভাজা হয়ে যাবে আঁচটাকে একটু কমিয়ে নেবেন। এবার এক এক করে প্রথমে আমাকে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ। আমি সব ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো যেন খুব পুড়ে না যায় দেখবেন। তারপরে এখানেই প্রথমে আমি কুচনো পেঁয়াজ যেটা সেটা দেব। পেঁয়াজের সাথে আমি টমেটো আর আদা বাটাটাও এখন দিয়ে দেবো। আর দুখানা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে, আগেরটা পড়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা আমি এই সময় দিয়ে দিলাম। আমি এটা এভাবেই করি, বুঝলেন, একসাথে। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। আপনাদের মনে হবে যে পেঁয়াজটা লাল লাল করে না ভেজিয়ে কেন টমেটোটা দিলাম, কিন্তু এটা এভাবেই হবে। পেঁয়াজটা খুব ভাজবেন না, পেঁয়াজটা অল্প করে ভাজার পরেই টমেটো, কাঁচা লঙ্কা এগুলো যাবে। পেঁয়াজের মিষ্টি ভাবটা যেন চলে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। ওই জন্য খুব পেঁয়াজ ভেজে তিতো করে ফেলবেন না, মোটামুটি একটু পেঁয়াজ ভেজে নিলেই হবে। এবার এটা একটু কষাতে হবে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন অল্প অল্প করে একটু জল দিতে হবে। কিসের জল? না, এই যে আমার মশলা যে পেস্টের যে জলটা করে রেখেছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, এটার একটু করে জল দেবেন যাতে পেঁয়াজটা পুড়ে পুড়ে না যায়। আর এটাকে সমানে একটু কষাতে হবে। একটু খেয়াল রাখবেন যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু তার স্বাদ আসে না। এবার আমি বাকিটা দিয়ে দেবো। আর ঠিক এই অবস্থাতেই এটার সাথে আমি আলুটা আর মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে নুন দেব। নুনটা আপনারা প্লিজ আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যতটা খান। আর এখানে অবশ্যই করে 1 চামচ চিনি দিতে হবে। কালিয়া মানেই কিন্তু তাতে একটু চিনি দিতে হয়। আবার নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে একটু গরম জল দেবো। আমি তো গরম জলেই রান্না করি। আপনাদের বলেছি গরম জলে রান্না করলে রান্নার স্বাদ একদম অন্যরকম হয়। তো এবারে আমি এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দেবো। জল দিয়ে তারপর আমি চাপা দেবো। আর নামানোর আগে অবশ্যই করে আমাকে এই রান্নাতে ঘি দিতে হবে। যে কোনো পুরনো সাবেকি রান্নায় এই যে আমি গরম জল করে রেখেছিলাম
যে কোনো পুরনো সাবেকি রান্নায় ঘি কিন্তু মাস্ট। এটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসেন, যে মাছের মাথার ঝোল, মানে মুড়ি ঘন্ট না বা কালিয়া নয়, মাছের মাথার ঝোল। একবার এভাবে নিশ্চয়ই করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। এতে তেলটা একটু বেশি লাগে, মশলাটা একটু বেশি লাগে। এবার আমি বাকি জলটা দিয়ে একটু বেশি আঁচ করবেন, আর রান্না যখন করবেন কম বেশি আঁচ তো হতেই হবে। কখনো প্রয়োজন মতো একটু বেশি আঁচ করবেন, কখনো একটু কম আঁচ করবেন। এভাবে এটাকে আমি চাপা দিয়ে দেবো। জলটাকে অনেকটা শুকোতে হবে বেশ, এই যে কারণ যেগুলো আলুগুলো আছে সেদ্ধ হতে হবে আর মাছের মাথাগুলো আছে সেদ্ধ হতে হবে। এবারে চাপা দেবো। নামানোর আগে আমি এতে ঘি দেবো। আমি যে বাটিটাতে ভেজেছিলাম সেই বাটিটাতে একদম যাতে কোনো রকম কিছু না হাওয়া ঢোকে, এই জন্য একদম পুরোভাবে চাপা দিয়ে দিলাম। মিনিট 2-3 চাপা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেবো। এখন আমি আঁচটাকে মিডলে রেখেছি। হয়ে গেল আমাদের মাছের মাথার কালিয়া। দেখুন এটা একদম মাখা মাখা হয়নি, একটু ঝোল ঝোল রেখেছি, একটু ঝোল ঝোল আছে। আর এবারে আমার যেটা এখানে দিতে হবে সেখানে এই যে ঘি। কিছু কিছু সাবেকি রান্নায় ঘিটা কিন্তু মাস্ট, নাহলে সেই রান্নার স্বাদ আসবে না। আমি এখানে গরম মশলা দিলাম না, কারণ আমি যেহেতু এখানে ফোড়নেই গরম মশলাটা দিয়েছিলাম। গরম মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, ওই জন্য এখানে আলাদা করে আর গরম মশলা দিলাম না। এবার এটা আপনারা ভাতের সাথে, গরম গরম ভাত সাথে খেলে অপূর্ব লাগবে মাছের মাথার কালিয়া। এটা কিন্তু অবশ্যই করে করবেন। এটা কিন্তু মুড়ি ঘন্ট না, এটা মাছের মাথার কালিয়া, এটা মনে রাখবেন। আমাদের আজকের মাছের মাথার কালিয়া আপনারা অবশ্যই রান্না করবেন, করে খাবেন, বলবেন যে কেমন হয়েছে রান্নাটা, সেটার অপেক্ষায় থাকবো। আর বারবার করে বলছি এটা কিন্তু মুড়ি ঘন্ট না, মুড়ি ঘন্টটা আলাদা জিনিস আর মাছের মাথার কালিয়াটা আলাদা। মুড়ি ঘন্টতে অবশ্যই করে ভাত বা চাল একটু দিতে হয়, সেটা কিন্তু এখানে পড়ে না। আর এটা একটু ঝোল ঝোল মতো হয়। তো অবশ্যই করে এটা রান্না করবেন, খাবেন। উৎসবের দিনে বা কোনো অনুষ্ঠানের দিনে তো করতেই পারেন। আমার মনে হয় এটা সবার ভালো লাগবে। খুব শিগগিরই আসছি আরও একটা মুখরোচক রান্না নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।